নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আমার চ্যানেলের নাম হচ্ছে @কৃষ্ণা ঘোষ। আজকের বিষয়বস্তু হলো ডিভোর্স। আর আমার এই ভিডিওগুলো তো রিয়েল ফ্যাক্টের উপরে বেস করে তৈরি করা। যেটা আমি দেখি বর্তমান সমাজে যেটা হচ্ছে তার উপরে বেস করে কিছু বলার চেষ্টা করি। আজকের বিষয়বস্তু হলো ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স শব্দটার সাথে পরিচয় আমাদের সবারই আছে। এটা কোনো অজানা কিছু নয়। কথায় কথায় আমরা এই বাড়িতে ডিভোর্স হচ্ছে, তার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এরকম শুনেই থাকি। তা ব্রেকআপটা অন্য জায়গায়, বিয়ের পর যেটা করা হয় সেটা তো ডিভোর্স অবশ্যই। কিন্তু ডিভোর্সের হয় দুজনের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে। পুরুষ কতটা এফেক্টেড হয় সেটা জানি না, সেটা সমাজে এখনও পুরুষকে প্রাধান্য দেওয়া হয়, সেই জন্য পুরুষের উপরে অতটা এফেক্ট পড়ে না। হ্যাঁ, জীবনসঙ্গী চলে গেলে সবারই তো কষ্ট হয়, সেটা যে কারণেই হোক। কিন্তু একজন মহিলা, একজন নারী, আমিও একজন নারী, নারীর সে যদি কাউকে ডিভোর্স দিয়ে আসে, সে যদি ডিভোর্সই হয়, বর্তমান সমাজে তার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়। প্রত্যেকটা মানুষ তাকে দোষ দিতে থাকেন যে নিশ্চয়ই তারই কোনো দোষ আছে, নইলে ডিভোর্স হলো কেন, সে সংসার করতে পারেনি। আর বর্তমান সমাজে সংসার করতে পারেনি কথাটা অত্যন্ত নক্কারজনক আর লজ্জাজনক। কারণ সংসার করতে পারেনি বলা ভুল, তাকে হয়তো সংসার করতেই দেওয়া হয়নি। একজন মানুষ, একজন নারী উচ্চশিক্ষিত হওয়ার পরেও সব কিছু মেনে নিয়ে তাকে সংসার নামক জিনিসটিকে বয়ে বেড়াতে হবে এমন কোনো কথা নেই। আর প্রত্যেকটা মানুষের উপরে যদি একটা সার্ভে করে দেখা যায়, প্রত্যেকটা নারী বিশেষ করে, তার মধ্যে অধিকাংশ নারী কিন্তু মুখ বুজে সহ্য করে নিচ্ছেন সব কিছুই। তাদের প্রতিবাদের ভাষা নেই, তাদের ব্যাকে কোনো পাওয়ারফুল মানুষ নেই তাকে সাপোর্ট করবে। এখনও 2024 সালে এসে দাঁড়িয়েও আমরা ডিভোর্সি নারীকে খুব খারাপ চোখেই দেখি। আর হ্যাঁ, যত না একটা ডিভোর্সি নারী যদি কোনো পাড়ায় বসবাস করেন বা কোথাও বসবাস করেন, সেখানকার আশেপাশের পুরুষ বা পরিচিত পুরুষদের যত না মাথা ব্যথা, নারীদের অবশ্যই তার থেকে বেশি মাথা ব্যথা। কারণ নারীতে কথাই তো বলে, নারীরা হলেন নারীদের শত্রু। ডিভোর্সি নারী সে সংসার করতে পারেনি এটা বলা ভুল, সে চায়নি কারো দাসত্ব করতে, তাই সে করেনি। প্রত্যেকটা মানুষ যে অন্যের দাসত্ব করেন তার হয়তো স্বনির্ভরতা নেই, বা তিনি কোনো এখন যখন মানুষের জীবনযাত্রা চলতে গেলে যেমন একটা আর্নের প্রয়োজন, তার কাছে হয়তো সেই উপযুক্ত আর্ন করার কোনো মাধ্যম নেই, বা তিনি করেননি। তিনি বাড়ির উপরে ভিত্তি করেই তিনি সবসময় এটা ভাবেন যে আমি যদি এখান থেকে চলে যাই, আমার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে পরবর্তী জীবনটা আমার কী হবে, সেই ভেবেই তারা মুখ বুজে সহ্য করেন। কিন্তু যে নারী, শিক্ষিত নারী, এত কষ্ট করে পড়াশোনা করে, সে কেন অন্যের দাসত্ব করবে? সবাই ডিভোর্স দিতে পারে না, তার কারণ একটাই, সবাই কিন্তু মাথা উঁচু করে বাঁচতে শেখেনি, উচিত জবাব দিতে শেখেনি। ডিভোর্স তারাই করে নেন, তারাই পাওয়ারফুল হয়ে তার বিরুদ্ধে লড়েন যাদের ক্ষমতা আছে, তাদের অন্যের জুতো চাটার কোনো রকম মানসিকতা নেই। কারণ আমি শিক্ষিত হয়ে অন্যের তাবেদারি করব না। অবশ্যই ডিভোর্সের নানান কারণ থেকে থাকে, তার মধ্যে আমি বিশেষ কারণগুলো বললাম, তার মধ্যেও অন্তর্দ্বন্দ্ব কোনো কিছু থাকতেই পারে, সেটার কারণ সেটা আমি বেসিক্যালি বলছি না, যে ডিভোর্সি নারীদের কথাই বলছি। তাদের যোগ্য সম্মান তাদের কিন্তু সমাজ দেবে না, তাদেরকে একটাই বলে দেওয়া হবে তারা ঘর করতে পারেনি বলেই তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা মানুষ কি একই রকম হন? প্রত্যেকটা মানুষ কি সহ্য করে নেবেন তার উপর চলা নির্যাতন? অবশ্যই সহ্য করবেন না। অনেক অনেক মানুষ আছেন যে সহ্য করে নেন, অনেক মানুষ আছে নিজেকে শেষ করে ফেলেন, সহ্য করতে করতে না পেয়ে শেষ করে ফেলেন। আবার অনেক নারী আছেন যে নিজের দমেই বেরিয়ে যান যে আমিও কিছু করতে পারি, আমার শিক্ষাটা তাহলে কোন কাজে? আমি শিক্ষিত হলাম, শিক্ষাটা নিয়ে এত বড় হলাম, নিজে এত কষ্ট করে পড়াশুনো করে, এত টাকা খরচ করে, সেই যদি অন্যের দাবিদারি করতে হয় তবে কেন মেনে নেওয়া? ডিভোর্সের কারণ সবসময় মনোমালিন্য হয় না। অনেক মানুষ, পুরুষ শাসিত সমাজে আপনি যতই উচ্চশিক্ষিত হন, নারী কিন্তু সেই সম্মানের জায়গা দেওয়া হয় না। যে নারী তার প্রতিবাদ করতে পারবে, সেই জায়গাতে থাকতে চাইবে না, তার সাথেই বিবাদ বেঁধে যাবে। ডিভোর্সি নারীকে সবসময় অসম্মানের চোখে দেখবেন না, কারণ সে এমন যে সেই যে ঘর করতে পারেনি এমন কথা নয়, সমস্ত কিছু মেনে নিতে পারে। সব কিছু অন্যায় মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নেচার,
তারা কি সহ্য করবে সেটা তার মানসিকতার উপর ডিপেন্ড করে। অনেক মানুষ আছেন বহু বছর ধরে সব কিছু সহ্য করে আসছেন, সেটাকে অভ্যেসে পরিণত করেছেন। কিন্তু আগেকার দিন চলে গেছে, এখন আর সেদিন নেই। এখন মনোমালিন্য হলে বা কোনো মতের মিল না হলে ডিভোর্স হয়েই যায়। এটাকে কোনো খারাপ নজরে দেখার কিছু নেই। শিক্ষিত মানুষ শিক্ষিত হয়ে তার নিজের পায়ে দাঁড়াতে চাইলে সেটা কোনো অপরাধ নয়। আপনাদের সবাইকে আমার সহৃদয় নাম জানবেন। কৃষ্ণা ঘোষ, আমার চ্যানেল @কৃষ্ণা ঘোষ। এই কথাগুলো আমি রিয়াল ফ্যাক্ট, যেটা আমি বাস্তবে দেখে থাকি, সেগুলোর উপরেই বেস করে বলি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল অফ নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, বেল আইকনটাকে, যাতে পরবর্তী ভিডিওটা আসলে দেখা যেতে পারে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ রইল এটা দেখার জন্য, আর আন্তরিক অভিনন্দন রইল যেটা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। কিছু হলেও সাবস্ক্রাইব নতুন চ্যানেল খোলার পর হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওটা আমি দেবো তখন তো আপনাদের সামনে আসবেই, কারণ আপনারা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখেছেন, অবশ্যই আসবে। আজকের মতো নমস্কার।